আজ আপনাদের শোনাবো 90 দশকের অসম্ভব সুন্দর এবং মাসুম দেখতে একজন অভাগী অভিনেত্রীর কথা। যিনি একটিমাত্র টপলেস ফটোশুট দিয়ে ইয়াংদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। অভিনেত্রীর হটনেস এতটাই ছিল যে তখনকার ফিল্মি প্রেমী মানুষেরা অভিনেত্রীর নাম হাতে ট্যাটু করতে শুরু করে। তিনি এমন একজন অভিনেত্রী যিনি 2-3টি মুভি করেই 90 দশকের টপ নায়িকাদের কাতারে সামিল হয়ে যান। অভিনেত্রীর জনপ্রিয়তা এতটাই ছিল যে হায়দ্রাবাদে অভিনেত্রীর এক ফ্যান অভিনেত্রীর নামে মন্দির বানিয়ে দেন। কিন্তু অভিনেত্রী কি এমন করেছিলেন যার জন্য ভারত সরকার অভিনেত্রীকে জরিমানা করেছিলেন? একজন ড্রাগ মাফিয়ার সাথে সম্পর্ক শেষ করে দেয় সফলতার চূড়াতে থাকা ফিল্মি কেরিয়ার। কেন তিনি ভারত থেকে পালিয়ে প্রথমে দুবাই, তারপরে কেনিয়ায় বসবাস করেন? কেন এই অভিনেত্রীর টাকা, বাড়ি, গাড়ি ভারতীয় সরকার বাজেয়াপ্ত করে নেয়? কেনই বা তিনি 16 বছর ধরে একজন সন্ন্যাসিনীর জীবনযাপন করছেন? এক ডিরেক্টরের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে কিভাবে তিনি ফিল্মি দুনিয়া থেকে সরে গিয়ে 2000 কোটি টাকার ड्रग्स डीलर हुए गए। कोई और नहीं बल्कि ममता कुलकर्णी है। इंटरनेशनल ड्रग्स रैकेट की जांच कर रही ठाणे पुलिस ने ड्रग माफिया विकी गोस्वामी के साथ रह रही ममता कुलकर्णी को आरोपी। কেনই বা তিনি 24 বছর পর ভারতে ফিরে এলেন? কেনই বা তিনি প্রয়াগরাজ মহাকুম্ভের সময় একই আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর উপস্থিতিতে কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর হন? সুনীল, অক্ষয়, গোবিন্দা, আমির, সালমান, শাহরুখ খানের মতো অভিনেতাদের সাথে অভিনয় করেও কেন তিনি ফিল্মি দুনিয়া থেকে হারিয়ে গেলেন? আজ কোথায়, কেমন, কিভাবে নিজের জীবনযাপন করছেন এই অভিনেত্রী? বন্ধুরা, এতক্ষণে তো হয়তো আপনি জেনেই গিয়েছেন এই ভিডিওতে আমরা জানতে চলেছি কোন অভিনেত্রীর কথা। হ্যাঁ, সেই অভিনেত্রীর নাম মমতা কুলকার্নি। 1972 সালে 20 এপ্রিল মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি মধ্যবিত্ত মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুকুন্দ কুলকার্নি ছিলেন মুম্বাইয়ের প্রাক্তন পরিবহন কমিশনার। অভিনেত্রীর মা মীরা কুলকার্নি। তার 2 বোন মৌলিনা এবং মিথিলা। অভিনেত্রী মুম্বাইয়ের জুহু এলাকায় সেন্ট জোসেফস হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং তিনি কলেজ লাইফের পড়াশোনাও মুম্বাই থেকেই কমপ্লিট করেছেন। স্কুলের নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি ছোটবেলা থেকেই। তবে তিনি কখনোই ফিল্মি দুনিয়ায় আসতে চাননি। কিন্তু অভিনেত্রীর মা চাইতেন তার মেয়ে ফিল্মি দুনিয়ায় নাম করুক, তাই মায়ের কথাতেই তিনি মডেলিং শুরু করেন এবং 1991 সালে 19 বছর বয়সে তামিল মুভি নানবারগাল ছবি দিয়ে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন তিনি। मेरी पहली पिक्चर तमिल মুভিটি সুপারহিট হয় এবং অভিনেত্রী সাউথ ইন্ডিয়ানে পরিচিত পান। এরপর 1992 সালে মেরে দিল তেরে পাস মুভিতে কাজ করার অফার পান তিনি। তবে মুভিটি সফলতা পায়নি। মুভিতে কাজ করার ফলে তিনি অন্য আরেকটি মুভি তিরঙ্গাতে কাজ করার সুযোগ পান। মুভিটি সুপারহিট হলেও অভিনেত্রীকে ততটা নোটিস করেনি কেউই। কেননা ওই মুভিতে নানা পাটেকার এবং রাজকুমারের অভিনয় মানুষের ভালো লাগে। তবে বিভিন্ন ডিরেক্টরদের নজরে এসেছিলেন অভিনেত্রী, যার ফলে 1993 সালে আশিক আওয়ারা মুভিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করার সুযোগ দেন মমতা কুলকার্নিকে। মুভিটি ভালো ব্যবসা করে এবং এই মুভির জন্য নিউ ফেস অব দ্য ইয়ারের পুরস্কার পান অভিনেত্রী। মুভিটিতে লিড অ্যাক্ট্রেস হিসাবে অভিনয় করেন তিনি, যদিও ওই মুভিটি ছিল সাইফ আলী খানের প্রথম ছবি।
এরপর অভিনেত্রী আরও বেশ কয়েকটি মুভিতে অভিনয় করে, যেমন ওয়াক্ত হামারা হে, আন্দোলন, নসিব, ঘাতক, ক্রান্তিবীর, করণ অর্জুন, সবসে বড়া খিলাড়ি, চায়না গেট, সুপার রুস্তম এবং বাজির মতো জনপ্রিয় ও সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এই সমস্ত চলচ্চিত্রে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। মুভিগুলোতে তিনি শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলী খান, সুনীল শেট্টি, সানি দেওয়াল, অক্ষয় কুমার, গোবিন্দার মতো বড় বড় অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে গিয়েছেন। এক ইন্টারভিউতে মমতা কুলকার্নি বলেন, তামিল মুভি করার পর প্রায় 60টিরও বেশি মুভিতে কাজ করার অফার পেয়েছিলেন তিনি। এখন জানা যাক কিভাবে তিনি কন্ট্রোভার্সি দুনিয়ায় এলেন আর কিভাবে মুভি থেকে হারিয়ে গেলেন। যেমনটা আমরা ইন্ট্রোতে বলেছিলাম, অভিনেত্রী কখনোই ফিল্মে দুনিয়ায় আসতে চাননি। তিনি তার মায়ের কথাতেই ফিল্মি দুনিয়ায় আসেন এবং মডেলিং শুরু করেন। মডেলিং করতে করতে তিনি তেলুগু মুভিতে সুযোগ পান এবং ওই সময় প্রিমা শিখারাম নামক মুভিতে অভিনয় করার সুযোগ পান। মুভিটি সুপারহিট হয় এবং অভিনেত্রীর জনপ্রিয়তা সাউথ ইন্ডিয়াতে এতটাই বাড়ে যে এক ভক্ত হায়দ্রাবাদে অভিনেত্রীর নামে মন্দির বানিয়ে দেয়। অভিনেত্রীর সরলতা ও সুন্দরতা ওই সময়কার দর্শকদের এতটাই ভালো লাগে যে মুভি ডিরেক্টররা অভিনেত্রীকে সাইন করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। তবে ওই সময় অভিনেত্রীর এমন একটি ভুল যা তার পুরো জিন্দেগি বদলে দেয়। আসলে স্টারডাস্ট ম্যাগাজিনের জন্য তিনি টপলেস ফটোশ্যুট করান। আজকের বলিউড ইন্ডাস্ট্রিতে যদিও এটা খুব কমন ব্যাপার, কিন্তু ওই সময় এটা ছিল খুবই সাহসিকতা ও লজ্জাজনক একটি কাজ। যদিও 20 টাকায় বিক্রি হওয়া ম্যাগাজিন ওই সময় 100 টাকায় বিক্রি হতে শুরু করে, কিন্তু সাধারণ মানুষ এটা পছন্দ করেনি, যার ফলে অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয় এবং গ্রেপ্তারির দাবি ওঠে। এমনকি কিছু মহিলা সংগঠন সংস্থা অভিনেত্রীর নামে কেস করেন। ফলস্বরূপ ভারত সরকার অভিনেত্রীর নামে 15,000 টাকার জরিমানা করেন। যদিও কিছু সংখ্যক মানুষ তার এই কাজকে পছন্দ করেছিল, তবে অভিনেত্রীর জন্য এটি ভালো দিক হয় যে তিনি সব অভিনেত্রীর পেছনে ফেলে সব ডিরেক্টরদের পছন্দের নায়িকা হয়ে ওঠেন। বড় বড় অভিনেত্রীরা যেটা করতে ভয় পায়, এই অভিনেত্রী সেটা করে সব অভিনেত্রীদের চ্যালেঞ্জিং এর মুখে দাঁড় করিয়ে দেয়। ডিরেক্টররা একের পর এক মুভি নিয়ে অভিনেত্রীর কাছে সাইন করাবার জন্য আসেন। এরপর 1996 সালে ডিরেক্টর রাজকুমার সন্তোষীর পরবর্তী ছবি ঘাতক মুভিতে লিড অ্যাক্ট্রেস হিসাবে অভিনয় করেন অভিনেত্রী। তবে ওই মুভি থেকেই তিনি কন্ট্রোভার্সিতে জড়িয়েও পড়েন। রাজকুমার সন্তোষী এবং অভিনেত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গুজব ছড়িয়ে পড়ে যে কুলকার্নিকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং গ্যাংস্টার ছোটা রাজানের হস্তক্ষেপের পর তাকে পুনরায় মুভিতে নেওয়া হয়। অবশেষে যখন সিনেমাটি মুক্তি পায়, মমতা কুলকার্নি ডিরেক্টরের উপর তীব্র আক্রমণ করেন এবং অভিযোগ করেন যে তিনি তার স্ক্রিন টাইম কমিয়ে দিয়েছেন কারণ তিনি তার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আসলে এক ইন্টারভিউতে মমতা কুলকার্নি অভিযোগ করেছিলেন ডিরেক্টর রাজকুমার সন্তোষী অভিনেত্রীকে কম্প্রোমাইজ করতে বলেছিলেন শারীরিক সম্পর্ক করার জন্য। অন্যদিকে ডিরেক্টর সিনেমা সম্পর্কিত সমস্ত গুজব অস্বীকার করেন এবং বিষয়টি চুপচাপ চাপা দেওয়া হয়। তবে এটি কুলকার্নির কেরিয়ারের জন্য মরণঘাতী প্রমাণিত হয়, কেননা পুরো ইন্ডাস্ট্রির লোক বুঝতে পারে আন্ডারওয়ার্ল্ডের সাথে অভিনেত্রীর কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। না হলে ছোট রাজন কেন অভিনেত্রীর হয়ে ফোন করে ডিরেক্টরকে হুমকি দেবেন? তার ফলে অন্য সব ডিরেক্টররা অভিনেত্রীর কাছ থেকে দূরে সরে যান। এছাড়াও চায়না গেট মুভিতে কাজ করার সময় অভিনেত্রীর অ্যাকশন ডিরেক্টর টিনু বর্মার সাথে ডেট করতে শুরু করেন অভিনেত্রী এবং এও শোনা যায় কিছু রিপোর্ট অনুযায়ী তারা নাকি লুকিয়ে বিয়ে করে নিয়েছিলেন। তবে টিনু বর্মা বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তানও ছিল। এক রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর সাথে টিনু বর্মা এক ঘনিষ্ঠ মুহূর্ত ডিরেক্টরের স্ত্রী ধরে নেন, যেটা থেকে রেহাই পেতে টিনু বর্মা অভিনেত্রীর কাছ থেকে সরে যান।
যদিও এই সম্পর্ক অভিনেত্রী কোনো ইন্টারভিউতে কখনো স্বীকার করেননি। তবে এক ইন্টারভিউতে টিনু বর্মা বলেছিলেন অভিনেত্রীর জন্য তার সাংসারিক জীবন অনেক সমস্যা দেখা দিয়েছিল এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর অভিনেত্রী কয়েকটি মুভিতে অভিনয় করেন, তবে নতুন মুভির অফার বন্ধ হয়ে যায়। তার শেষ সফল মুভি ছিল ছুপা রুস্তম। 2002 সালের কভি তুম কভি হাম ছবির পর তিনি সিনেমা ছেড়ে দেন। তিনি কন্নড়, তামিল, তেলেগু, বাংলা এবং মালয়ালম ভাষায় কয়েকটি সিনেমা করেন। এরপর অভিনেত্রীর নাম শোনা যায় লালু প্রসাদ যাদবের চারা ঘোটালা কেসে। আসলে বিহারের রাঁচিতে এক প্রোগ্রামের জন্য 1,25,00,000 টাকা নিয়েছিলেন অভিনেত্রী। তবে ওই সময় অভিনেত্রী বলেছিলেন ওই টাকা তিনি ডান্স প্রোগ্রামের জন্যই নিয়েছিলেন। এরপর অভিনেত্রীর সাথে নাম জড়ায় বিকি গোস্বামী নামে এক কুখ্যাত গ্যাংস্টারের। আসলে দুবাইয়ের এক পার্টিতে বড় বড় সেলিব্রিটিদের বড় বড় উপহার দিয়েছিলেন বিকি গোস্বামী। বিকি গোস্বামী আন্ডারওয়ার্ল্ডের ডন ছোটা রাজানের হয়ে কাজ করতেন। ছোটা রাজান জেলে যাবার পর তার সমস্ত কাজ দেখাশোনা করতেন বিকি গোস্বামী। কিন্তু কিছুদিনের মধ্যেই বিকি গোস্বামী দুবাইয়ের জেলে বন্দী হয়ে পড়েন। যাবজ্জীবন কারাবাস শাস্তি পান তিনি। কিছু রিপোর্ট অনুযায়ী জেলে বিকির সাথে দেখা করতে যেতেন অভিনেত্রী মমতা কুলকার্নি। ওই সময় বিকির প্রেমে পড়ে গিয়েছিলেন নাকি তিনি, এবং বিকির বিভিন্ন ব্যবসা ও হোটেলের কাজ দেখাশোনা করতে শুরু করেন। অভিনেত্রী পুরোপুরি ফিল্মি দুনিয়া থেকে সরে যান। 2003 থেকে 2013 সাল পর্যন্ত অভিনেত্রীর কোনো খবর পাওয়া যায় না। তার ফ্যানেরা হতাশ এবং চিন্তাগ্রস্ত হন, হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন এত ট্যালেন্টেড, রূপবতী, গুণবতী, বিউটিফুল একজন অভিনেত্রী। এরপর হঠাৎ দুবাই থেকে এমন এক খবর আসে যা ভারতীয় ফিল্মি প্রেমী মানুষদের কাছে দুঃখজনক বলে মনে হয়। কেননা জানা যায় 2013 সালে মমতা কুলকার্নি তার বয়ফ্রেন্ড বিকি গোস্বামীকে বিয়ে করে নিয়েছেন এবং তিনি মুসলিম হয়ে গিয়েছেন, যার ফলে তারা কয়েক বছর একসাথে থাকেন। জানা যায় ভালো ব্যবহারের জন্য বিকি গোস্বামীর সাজা কমিয়ে 5 বছর করে দেওয়া হয় এবং তিনি রেহাই পেয়ে যান। এরপর মমতা কুলকার্নির আর কোনো খবর পাওয়া যায়নি। সবাই মনে করে নিয়েছিল মমতা কুলকার্নি মারা গিয়েছেন অথবা তিনি কোথাও কোনো গ্যাংস্টারের হাতে কিডন্যাপ হয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ করেই 2016 সালে জানা যায় কেনিয়ার বসবাস করছেন মমতা কুলকার্নি এবং তার স্বামী বিকি গোস্বামী। এরপর 2016 সালের জুন মাসে মুম্বাই পুলিশ মমতা কুলকার্নিকে 2000 কোটি টাকার আন্তর্জাতিক মাদক পাচার কাণ্ডে অভিযুক্ত করে, এই বলে যে কুলকার্নি তার সঙ্গী বিকি গোস্বামী এবং অন্যান্য সহ অভিযুক্তদের সাথে 2016 সালের জানুয়ারিতে কেনিয়ায় একটি আন্তর্জাতিক মাদক চক্রের সাথে যুক্ত ছিলেন। 2024 সালের আগস্টে বোম্বে হাইকোর্ট প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির বিরুদ্ধে 2016 সালের মাদক মামলা বাতিল করে দেয়। এই মামলা কার্যকর্মকে প্রকাশ্যভাবে তুচ্ছ এবং বিরক্তিকর বলে অভিহিত করে আদালত। এই সিদ্ধান্তে উপনীত হয় যে মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ আইনের অধীনে অভিযোগ বহাল রাখার জন্য প্রমাণ পর্যাপ্ত নেই। এরপর 2025 সালের জানুয়ারিতে মমতা কুলকার্নিকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর নিযুক্ত করা হয়। অনুষ্ঠানের সময় তিনি ত্রিবেণী সঙ্গমে পিণ্ডিদান অনুষ্ঠান করেন এবং তাকে শ্রী জমাই মমতা নন্দিগিনী আখ্যায়িত করা হয়। তবে কিন্নর আখাড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস মমতা কুলকার্নি এবং তার নিয়োগকর্তা লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী উভয়কেই আখাড়া থেকে বহিষ্কার করেন। এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের পর দাস, ত্রিপাঠী এবং অন্যদের বিরুদ্ধে কুলকার্নিকে রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত থাকার এবং ডি কোম্পানির সাথে যোগসূত্রের অভিযোগ তুলে মমতা কুলকার্নিকে নিয়োগ করে সনাতন ধর্মের নীতি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। বন্ধুরা, এই ছিল একজন অসম্ভব সুন্দর অভিনেত্রীর সুন্দর ফিল্মি ক্যারিয়ারের কাহিনী। এমন কি কারণ ছিল যার ফলে সফলতার চূড়াতে থাকা উজ্জ্বল ক্যারিয়ার নষ্ট করে ফেললেন এই অভিনেত্রী? প্রেম নাকি
ওয়ার্ল্ডের সাথে তার সম্পর্ক, কী কারণে তিনি ফিল্মি দুনিয়া থেকে হারিয়ে গেলেন। এছাড়াও মমতা কুলকার্নি সম্পর্কে আপনি যদি কোনো তথ্য জেনে থাকেন তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অভিনেত্রীর কোন গান বা কোন অভিনয় অথবা কোন মুভি আপনার ভালো লাগে তাও কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।